সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বিকালে তিনি সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার দেওয়া বৈকালিক সংবর্ধনা অনুষ্ঠানে যান। সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান উপদেষ্টা তার আসনে বসে বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় খালেদা জিয়াকে হাস্যোজ্জ্বলভাবে কথা বলতে দেখা যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। দীর্ঘ ১.৫ দশক পর সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি কারাগারে যান বেগম খালেদা জিয়া। বিএনপির পক্ষ থেকে তখন মিথ্যা মামলায় তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। এরপর পরিবারের আবেদনে ২০২০ সালের মার্চ থেকে সরকারের নির্বাহী আদেশের শর্ত সাপেক্ষে সাময়িকী মুক্তি পান তিনি। মুক্তির পর খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় থাকলেও অসুস্থতার কারণে তাকে একাধিকবার রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। পরে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরের দিন ৬ আগস্ট পুরোপুরি মুক্তি পান খালেদা জিয়া। এ বছর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে বিএনপির ২৬ জন নেতা আমন্ত্রণ পেয়েছেন। এছাড়া সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের ৩ তরুণ উপদেষ্টা মাহফুজ আলম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমও সেখানে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় করেন। এছাড়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন।